8টা ভিডিও পিওয়াইকিউ আলোচনা করেছি এবং বেসিক যে টপিকগুলো প্রবাবিলিটি করতে গেলে জানতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি। তো আশা করি তোরা ভিডিওগুলো দেখেছিস, নিজে হাতে প্র্যাকটিস করেছিস আমার সাথে সাথে এবং বুঝতে পেরেছিস। তো এরপর চলে আসছি নেক্সট টপিক, যেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। তো বেসিক্যালি মানে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টার সাবজেক্টটার নাম। তো স্ট্যাটিস্টিক্সের মধ্যে আমরা বেসিক্যালি ঢুকলাম, আর এই যে আমরা বাকি যে সিলেবাসটা আছে সেখানে শুদ্ধ হচ্ছে থিওরির কোনো ব্যাপার নেই, বোঝাবুঝিরও সেরকম ব্যাপার নেই, ফর্মুলা প্রবলেম ব্যাস, এই হচ্ছে তোদের জিনিস। ফর্মুলা মুখস্থ করবি, প্রবলেম করতে পারবি, একদম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। হলো? তাহলে র্যান্ডম ভেরিয়েবল কথাটার মানে কি জেনে নিই। আমরা ভেরিয়েবল কথাটা শুনেছি, একটা যে কোনো ভেরিয়েবল বলতে গেলে আমরা এক্স ওয়াই বুঝি। তো র্যান্ডম ভেরিয়েবল মানে র্যান্ডম যে কোনো একটা ভেরিয়েবল ধরলাম, এরকম একটা টাইপের ভাবতে পারিস। তো এখানে স্মল এক্স স্মল ওয়াই ধরা হয় না, এখানে ধরা হয় ক্যাপিটাল এক্স অথবা ক্যাপিটাল ওয়াই। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাপিটাল এক্স ধরা হয়, তো ক্যাপিটাল ওয়াইও যদি ধরি ক্যাপিটালে ধরা হয়। তো এটা মানে বেসিক্যালি বলতেটা কি চাইছে, তো ডেফিনেশনটা আগে শুনে নিই। ডেফিনেশন হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন defined over a sample space. It takes a definite set of values with definite probability. মানে হচ্ছে এটা এমন একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে স্যাম্পল স্পেস। মানে কোনো একটা আমরা ইভেন্ট করলাম, কোনো একটা ইভেন্টে ধর আমি একটা কয়েনকে দুবার টস করলাম, তার যে আউটকামগুলো হবে সেগুলো স্যাম্পল স্পেসের মধ্যে পড়বে। এবার হচ্ছে ওই স্যাম্পল স্পেসের উপর একটা ফাংশন আমি ডিফাইন করলাম, আর এটা হচ্ছে ডেফিনিট সেট অফ ভ্যালুস থাকবে। এবার র্যান্ডম ভেরিয়েবলে আমি মোটামুটি কনসেপ্টটা জানলাম যে একটা রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন ওভার স্যাম্পল স্পেস, আর এটা হচ্ছে ডেফিনিট সেট অফ ভ্যালুস নেবে উইথ ডেফিনিট প্রবাবিলিটি। তো এক্সাম্পল না হলে তো আমরা বুঝবো না। তো এক্সাম্পল যদি আমি বলি তাহলে ধর আমরা একটা কয়েনকে দুবার টস করেছি, তাহলে দুবার টস করলে আমাদের কী কী আউটকাম হতে পারে সেগুলো আমরা লিখি। সেগুলো অবভিয়াসলি স্যাম্পল স্পেসের আন্ডারে পড়বে। কী কী পড়বে? একটা হচ্ছে হেড হেড, দুবার হেড পড়লো। তারপর হচ্ছে হেড টেল, প্রথমবার হেড পড়লো তারপর টেল পড়লো। তারপর হতে পারে প্রথমবার টেল পড়লো তারপর হেড পড়লো। তারপর হতে পারে দুবারই টেল পড়লো। এই চারটে সম্ভাবনা হতে পারে। এই চারটে ছাড়া আর কিছু হবে না। দুবারই হেড পড়লো, একবার হেড পড়লে একবার টেল পড়লো, অথবা টেল পড়লে হেড পড়লো, অথবা দুবার টেল পড়লো। এই চারটে ছাড়া আর কোনো সম্ভাবনা হবে না। এবার যেটা যে র্যান্ডম ভেরিয়েবলের কনসেপ্টটা আমি বললাম, এবার সহজভাবে বোঝার জন্য আমি এখানে দেখাই করে। এবার ধর এক্স এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, সেইটা এবার ভেরিয়েবল মানে কি, একটা যে কোনো একটা অ্যাসাইন করতে হবে যে আমি ভেরিয়েবল কার হিসাবে ধরলাম। মানে একটা ভেরিয়েবল আমি বোঝাতে কি চাইছি, এক্স মানে আমি আলটিমেট বোঝাতে কি চাইছি, এক্স মানে আমি এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটা মানে আমি বোঝাতে চাইছি নাম্বার অফ হেড। এক্স কি করবে? নাম্বার অফ হেড কানেক্ট করবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস, যেখানে দুটো হেড পড়েছে, একটা হেড একটা টেল পড়েছে, একটা টেল একটা হেড পড়েছে, একটা দুটো টেল পড়েছে। তাহলে যদি আমাকে এক্স এর ভ্যালু আমাকে ডিটারমাইন করতে বলে, তাহলে আমাদের এক্স মানে হচ্ছে নাম্বার অফ হেড। তাহলে আমি কি বলেছি, রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন ওভার স্যাম্পল স্পেস। তাহলে এটা হচ্ছে প্রথম স্যাম্পল, তাহলে এর উপর একটা ফাংশন ডিফাইন হবে। এক্স হচ্ছে নাম্বার অফ হেড কাউন্ট করবে, তাহলে এই স্যাম্পেলেতে হেড কটা? দুটো, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2। এই স্যাম্পেলে হেড কটা? এক্স শুধু হেড কাউন্ট করবে। এই স্যাম্পেলে হেড কটা? একটা হেড। এই স্যাম্পেলে হেড কটা? একটা হেড। আর এই স্যাম্পেলে হেড কটা? 0। তাহলে আমরা র্যান্ডম ভেরিয়েবলে কী কী ভ্যালু পেলাম? 0 পেলাম, 1 পেলাম, 2 পেলাম, এই তিনটেই ভ্যালু পেলাম। কারণ দুবার 1 মানে অ্যাকচুয়ালি আমরা ভ্যালুটা কী পেলাম? 1 পেলাম। তাহলে 0 পেলাম, 1 পেলাম আর 2 পেলাম, এই তিনটেই ভ্যালু আমি র্যান্ডম ভেরিয়েবলে পেলাম। এবং যে র্যান্ডম ভেরিয়েবলটা নাম্বার অফ হেড আমাকে বলে দিচ্ছিল। তাহলে আশা করি বোঝা গেল যে র্যান্ডম ভেরিয়েবল মানে কি, রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন ওভার স্যাম্পল স্পেস। আর যেটা কথা যে ডিফাইনিট মানে ডেফিনিট সেট অফ ভ্যালুস, দেখ 0 1 2 এটা তো তুই কাউন্ট করতে পারবি, ইনফাইনাইট তো নয়। আর ডেফিনিট প্রবাবিলিটি, এবার ডেফিনিট সেটটা তো আমি দেখিয়ে দিলাম, প্রবাবিলিটিটাও দেখিয়ে দিই, প্রবাবিলিটিটা কেন বাদ যাবে। তার জন্য আমি আরেকটা টেবিল করে নেবো। এইটা আমি সরি, এটা মুছে গেল, এটা যেমন থাকা তেমন থাকুক, এইটুকুনি, টেক্সটটা টানা হয়ে গেছে। হলো? এবার আমরা দেখে নেবো যে ডেফিনিট সেট অফ প্রবাবিলিটি বলতে কি বোঝাচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু আমরা কি কি পেলাম, যখন আমরা আমাদের যত প্রবলেম দেবে দেখবি এরকম টেবিল আকারে দেবে। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোদের, যাতে পরে কনফিউশন না তোরা পড়ে যাস। এটা হচ্ছে এক্স র্যান্ডম ভেরিয়েবল, এটা হচ্ছে পি অফ এক্স, মানে র্যান্ডম ভেরিয়েবলের যে ভ্যালুটা আসছে তার প্রবাবিলিটি। কী কী ভ্যালু পেলাম আমরা? 0 পেলাম, 1 পেলাম, 2 পেলাম, এই তিনটে ভ্যালু আমরা পেলাম। তাহলে এক্স ইকাল টু 0 মানে বলতে এটা কি চাইছে, কোনো হেডই পড়েনি। যদি কোনো হেড নাই পড়ে তাহলে টেল পড়েছে।
যদি কোনো হেড নাই পড়ে তাহলে নিশ্চয়ই দুবার টেল পড়েছে। দুবার টেলের পড়ার প্রবাবিলিটি কত, কি করে বার করব, প্রবাবিলিটি কি করে বার করে, যার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে বাই টোটাল। তাহলে আমি কার ওপর ইন্টারেস্ট দেখাচ্ছি, দুটো টেলের ওপর। এরকম কটা স্যাম্পেল আছে, একটাই আছে। তাহলে ওয়ান বাই কত হবে, টোটাল আউটকাম। টোটাল কতগুলো এসছে, চারটে, 1/4। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে নেক্সট ভ্যালুতে চলে যাই, x=1। x=1 মানে কি বলতে চাইছে, নাম্বার অফ হেড ইকুয়াল টু 1, মানে একটা হেড পড়েছে। তাহলে একটা হেড পড়েছে এরকম কতগুলো আমি স্যাম্পেল পেয়েছি, ইন্টারেস্টটা কার ওপর দেখাচ্ছে, একটা হেডের ওপর। তাহলে একটা হেড ওয়ালা স্যাম্পেল কতগুলো পেয়েছি, দেখ এইচডি এখানেও একটা হেড আছে, টিএইচ এখানেও একটা হেড আছে, তাহলে দুটো পেয়েছি। তাহলে 2/4 এটা পেয়েছি। তারপর হচ্ছে টু, টু মানে কি, x=2 মানে কি, নাম্বার অফ হেড ইকাল টু 2, মানে দুটো হেড পেয়েছি। এরকম কতগুলো স্যাম্পেল পেয়েছি, দেখ দুটো এইচ মানে একটাই স্যাম্পেল পেয়েছি যেখানে দুটো হেড পড়ছে। তাহলে একটা স্যাম্পেল 1, টোটাল স্যাম্পেল 4টে। তাহলে আশা করি বোঝা গেছে যে কি করে আমরা প্রবাবিলিটি বার করলাম। এখানেও দেখ ডেফিনিট প্রবাবিলিটি, এখানেও কিন্তু আমরা ডেফিনিট প্রবাবিলিটি পেলাম, ইনডেফিনিট কিন্তু প্রবাবিলিটি পেলাম না। এমন কিন্তু আমরা কিন্তু প্রবাবিলিটি আইডেন্টিফাই করতে পারছি, একটা ডেফিনিট ভ্যালু পাচ্ছি, আমরা কিন্তু ইনডেফিনিট ভ্যালু পাচ্ছি না। তাহলে যে ডেফিনেশনটা বললাম দুটোই তাহলে আমি দেখাতে পারলাম এবং বোঝাতে পারলাম যে র্যান্ডাম ভেরিয়েবল যে ডেফিনেশন সেটা স্যাটিসফাই হচ্ছে, এবং এক্স হচ্ছে একটা র্যান্ডাম ভেরিয়েবল। তাহলে এটা প্রুভ হলো। এবার এইখানে আরেকটা জিনিস বলে দেওয়া ভালো, যেহেতু প্রবাবিলিটি আমরা পড়েছি আগে, তো আমরা জানি যে টোটাল যে প্রবাবিলিটি মানে স্যাম্পেল স্পেসের যে প্রবাবিলিটি P(s), মানে টোটাল যে আউটকাম তার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে 1। তাহলে তোরা যদি এই নিচের ভ্যালুগুলোকে কাউন্ট করিস 1 আসার কথা, কারণ 0, 1, 2 ছাড়া আর তো কোনো ভ্যালু পসিবল নয়, মানে টোটাল স্যাম্পল স্পেসে এইগুলো থাকবে ভ্যালু, এটা ছাড়া তো পসিবল নয়। তাহলে ওদের প্রবাবিলিটিটার যোগফলও 1 আসতে হবে। দেখ তাই আসবে, 2 আর 1 3, 1 4, 4/4 1। তাহলে সেটাও মিলে গেল। তাহলে আশা করি বোঝা গেল যে র্যান্ডম ভেরিয়েবলের কনসেপ্টটা কি। র্যান্ডম ভেরিয়েবল কিছুই না, জাস্ট এমন একটা ভেরিয়েবল যেটা কিছু একটা ডিটারমাইন করবে। নাম্বার অফ হেড হতে পারে, নাম্বার অফ টেল হতে পারে, নাম্বার অফ ওয়ার্কার্স হতে পারে, তারপর হচ্ছে নাম্বার অফ ডেজ হতে পারে, তারপর হচ্ছে অ্যামাউন্ট কিছু হতে পারে। এইরকম কিছু একটা ডিটারমাইন করবে যার একটা ডেফিনিট সেট অফ ভ্যালুস থাকবে, যেটা হচ্ছে এখন 0, 1 ধর ছটা, ছবার তুই টস করেছিস। এবার কতগুলো টসে দুবার করে হেড পড়েছে, এরকম কিছু ধর একটা প্রবলেম জিজ্ঞেস করলো যে তুমি ছবার টস করেছো, তিনবার হেড পড়েছে, এর প্রবাবিলিটি বার করো বা এরকম। এবার তুই তাহলে কি করবি, এক্সটা হচ্ছে নাম্বার অফ হেডের একটা এক্স, তুই একটা ধরে নিবি এক্স, যেটা হচ্ছে নাম্বার অফ হেড ডিটারমাইন করবে। তাহলে তোকে বলেছে যে ছবার টস করা হলো, তিনবার হেড পড়েছে, তাহলে আমাকে x=3 এর ভ্যালু বার করতে হবে। P(x=3) এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলেই আমাদের বেরিয়ে যাবে যে তিনবার হেড পড়েছে তার প্রবাবিলিটি। এবার এই যে প্রবলেমটা আমি বললাম এগুলো সহজভাবে করা যায়, তার জন্য অনেক ডিস্ট্রিবিউশন আছে, সেটা আমরা পরে পড়বো, যে কিভাবে এরকম বড় বড় প্রবলেমগুলো বেসিক একটা ফর্মুলা দিয়ে সহজেই বের করে দেওয়া যায়। যে আমাকে বলেছে ছবার তুমি টস করেছো, তিনবার হেড পড়া প্রবাবিলিটি, তাহলে P(x=3). এবার তারপর আমরা কিভাবে জিনিসটাকে এগোবো সেটা আমরা নেক্সট যে ভিডিওগুলো আসবে ডিস্ট্রিবিউশনে সেখানে আমরা দেখে নেবো, যে একটা জাস্ট বেসিক ফর্মুলা থেকে এত বড় প্রবলেম কী করে আমি সলভ করতে পারি। তো ওটাই বললাম, স্ট্যাটিস্টিক্স মানে নর্মাল ফর্মুলা মুখস্থ করা নিয়ে অ্যাপ্লাই করা, ব্যাস, আর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তাহলে আশা করি বোঝা গেল যে র্যান্ডাম ভেরিয়েবলের মানে কি। এবার র্যান্ডাম ভেরিয়েবলের যে টাইপের ডিটেলসটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো, কিন্তু জাস্ট আমি টাইপটা বলে দিচ্ছি। একটা হচ্ছে র্যান্ডাম ভেরিয়েবল, আরভি লিখলাম শর্টে। র্যান্ডাম ভেরিয়েবলের টাইপ, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবল, যে একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডাম ভেরিয়েবল। তো এদের ডেফিনেশন এবং টাইপ আমি পরের ভিডিওতে আলোচনা করবো। একটা হচ্ছে ডিসক্রিট, ডিসক্রিট মানে বুঝতেই পারছিস, সিগনাল সিস্টেমে তো পড়েছিস, ডিসক্রিট সিগনাল মানে পার্টিকুলার একটা পয়েন্ট অফ টাইমে তুই ভ্যালু পাবি, মানে এক্সিকা মানে 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, এরকম পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে তুই ভ্যালু পাচ্ছিস, সেটা হচ্ছে ডিসক্রিট। কিন্তু কন্টিনিউয়াস মানে একটা পুরো রেঞ্জে, যে 20 থেকে 30-এর মধ্যে কজন আছে, 30 থেকে 40-এর মধ্যে কজন আছে, এরকম তুই একটা রেঞ্জ বলে দিচ্ছিস। তুই কিন্তু ইন্ডিভিজুয়াল ভ্যালু বলছিস না, যে 33 বয়স কজন আছে, 34 বয়স কজন আছে, এরকম বলছিস না। তুই বলছিস 30 থেকে 40-এর মধ্যে কজন আছে। তাহলে এইটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা রেঞ্জ আমি ডিফাইন করে দিচ্ছি। তাহলে ডিসক্রিট হলো আর হচ্ছে কন্টিনিউয়াস হলো, এই দুটো হচ্ছে টাইপ। তো এদের সম্পর্কে ডিটেলস আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আরও ছোটো ছোটো কিছু প্যারামিটার আছে যেগুলো জানতে হবে, তো একসাথে আলোচনা করবো না, আমি জাস্ট
আলাদা আলাদা করে ভিডিওতে আলোচনা করবো, যাতে তোরা একটু একটু করে জানতে জানতে যাস, একেবারে জানাবো না, তাহলে তোদেরই সুবিধা হবে, ইন্টারেস্ট পাবি। তাহলে আশা করি বোঝা গেল। চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.